আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ, আলু, আদা বিক্রি করে। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য খবরাখবর দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের নাম মেসার্স বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটি ঘাট। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালোই আছে না? আচ্ছা, তো কাকা পেঁয়াজ আজকের বাজার কেমন চলছে? আজকে বাজার আমার ঘরে আছে 43 থেকে 45, 43, 44, 45। 45 না? সবই তো এখন ফরিদপুরের পেঁয়াজ। সব ফরিদপুর পিস। আচ্ছা, তো কাকা ঈদের আগে আগে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? সম্পূর্ণ ধার কথা হিসাবে বাকি আল্লাহ জানে, মানে বাজার বাড়ার সম্ভাবনা থাকতে পারে। বাড়ার সম্ভাবনা আছে না? আচ্ছা, এই যে কাকা হঠাৎ করে থমথমে আছে পেঁয়াজের বাজার, হাটে কেমন চলছে কাকা? হাটে তো শোনা যেতেছে সবে হাটে বাজারের দাম বেশি। হাটের বাজার বেশি, শ্যামবাজার ওই হিসেবে কম কম না? আচ্ছা আচ্ছা, এই যে কাকা আমরা একটু কথা বলি পেঁয়াজ নিয়ে। এই পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? ফরিদপুর পিস। এটা কত চলছিল কাকা? এটা চলছিল তো 43, 44। 43, 44। আচ্ছা, এগুলো কত চলছিল কাকা? 43 টাকা। 43 টাকা। আচ্ছা আচ্ছা, ওই যে ওই পেঁয়াজটা কোন জায়গার কাকা? ওইটা সুখসাগর পেঁয়াজ না? ওটা হলের পিস। কত চলছিল কাকা? ওটা 45। 45 না? আচ্ছা, তো কাকা এই যে পেঁয়াজ তো আপনারা এগুলা আপনার কমিশনে বিক্রি করেন না? কমিশন আপনি করে পাইকারে দেয় বা ব্যাপারে নিয়ে আসে, আছে না? তো যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01718415977। এই নাম্বারে যোগাযোগ করলে বা যারা নতুন ব্যাপারী মাল দিতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে পাইবে তো না? এই নাম্বার কি আপনি ব্যবহার করেন না? এই নাম্বার আমারই। আচ্ছা, তাহলে নতুন ব্যাপারী মাল দিতে চাইলে কি দিতে পারবে? দিতে পারবো। দিতে পারবে না? আচ্ছা, তাহলে কাকা আজকের বাজার পেঁয়াজের বাজার কম না বাড়তি? আজকের বাজার কয়দিন ধরে একই রকম চলতেছে আর কি বাজার, মানে হাটে বেশি দাম, শ্যামবাজার দাম কম। ব্যাপারী গো কিনে আনলে লস হয়। ব্যাপারী গো এখনো লস হয়। যেমন ব্যাপারীরা হাটে কত কিনে? হাটে কিনে মনে করো 1800-1900 কিনে। জি, মানে আটো দাম বেশি পড়ে জায়গা, খরচ আছে 3-4 টাকা। জি, মানে এখানে এসে ওই দামটা পায় না, লস হয়ে যায়। এখানে কত লস হইতেছে কেমন টাকা? লস মোটামুটি কম বেশি হয় সবারই, সবারই না? আচ্ছা আচ্ছা, তো কাকা এই যে অনেকে হয়তো শ্যামবাজার মাল আনে কিন্তু কত টাকা কমিশন নেন তেন অনেকে জানে না, তো একটু কমিশনটা বলে দেন। কমিশন হলো ব্যাপারী থেকে 1 টাকা, পাইকার থেকে 40 পয়সা। 40 পয়সা না? আচ্ছা আচ্ছা, তো কাকা আমরা একটু দেখা যায় চায়না রসুন, চায়না রসুন নিয়ে একটু কথা বলি। 130 থেকে 135। চায়না রসুন কি সব এক লটের মাল না দুই ভিন্ন আছে? আচ্ছা, হোয়াইট নরমাল, এটা নরমাল। এটা কত চলছিল কাকা? এটা 130 টাকা। 130 টাকা। আর এটা কত চলছিল? 135 টাকা। 135 টাকা। এটা একটু ভালো না? এটা একটু সাদা হোয়াইট। হোয়াইট। আর এটা একটু নরমাল না? আচ্ছা, তো কাকা এই যে দেশি রসুন কত? দেশি রসুন হলো 75 টাকা। 75 টাকা। নাটোরের রসুন না? রসুনের বাজার বর্তমান কেমন চলছে? একটু কম আছে। কম আছে না? কি রসুনের বাজার কি ঈদের আগে বাড়ার সম্ভাবনা আছে? ঈদের সময় একটু বাড়ার কথা হিসাবে, বাড়ার কথা যে কোনো একটু মশলা জাতীয় জিনিসটা এমনি একটু বাড়ার কথা হয় না, আল্লাহ জানে কাঁচা মাল তো বাড়ার কথা হিসাবে একটু বাড়ার কথা। একের দাম কমেছে না, কত কম দাম কমেছে। এই রসুন 170, 80, 90 বেশি না, 100, 200 বেশি না, কত কমেছে। ওখানে মনে হয় একটু সামনে হিসেবে একটু ভালো বাড়তে পারে। কাকা আমরা একটু কথা বলি ঈদ নিয়ে। সামনে তো ঈদের আর বেশি দিন নাই না কাকা? এই শ্যামবাজার ঈদের কয়েকদিন আগে বন্ধ হয়ে যায়। শ্যামবাজার তো বন্ধ হয় না, আপনাদের আরো চলে? ঈদ পর্যন্ত চলে, ঈদের দিন খোলা থাকে। তো আপনাদের এই যে
এই আরদে যারা লেবার আছে যারা যাইবো এটা কিছু রাখে আমরা যায় খ্রিস্টাবরা কিছু যায় আসে এমনি হেরাইলে হেরা যায় এমনি ওই সবাই যায় না, সবাই যায় না। মানে কিছু থাকে কিছু চলে যায় না। আচ্ছা আচ্ছা। তো কাকা আমরা একটু এলসি পেঁয়াজ নিয়ে একটু কথা বলি। এলসি তো অন্ত ইনপুট করে না, এলসি অন্ত অনুমতি দেয় নাই সরকারে, কোনো অনুমতি আসে না? না না। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা বেচা কিনা কেমন আছে কাকা? বেচা কিনা মোটামুটি, অত বেশিটা ভালো না। আচ্ছা, ততটা বেশি ভালো না কাকা? সামনে তো কোরবানির ঈদ যাচ্ছে নাকি কাকা? একটু মোটামুটি বেচা কিনা হইলে আপনাদের একটু ভালো হইতো, বা যারা লেবার বাইরে আছে তাদের একটু ভালো হইতো নাকি? এখন কি সুযোগ সুবিধা কাকা? এখন তো মানে সবচেয়ে বড় কথা হলো মানুষের হাতে টাকা কম, এই জন্য মানে যতটুকু দরকার অতটুকু কিনতেছে, অতিরিক্ত কোনো কিছু কিনতেছে না। আচ্ছা আচ্ছা। তো কাকা আমরা একটু আলু নিয়ে কথা বলি আজকের বাজারে। যেমন আলু আছে কোন কোন জায়গার কাকা? আলু আছে রাজশাহী, আলু আছে মুন্সিগঞ্জ, আলু আছে জয়পুরহাট। আচ্ছা, এই যে কাকা আমরা আলু দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার আলু কাকা? এই জন্য রাজশাহী। এটা কত চলছিল কাকা? 16 টাকা 50 পয়সা। 16 টাকা 50 পয়সা। 50 পয়সা। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? এই ছিল, এই ছিল না? আর এটা কোন জায়গার কাকা? এটা মুন্সিগঞ্জ। এটা মুন্সিগঞ্জ। কত চলছিল কাকা? 13.5 থেকে 14 টাকা। 14 টাকা। আর লাল লিস্টে কোনটা জায়গার কাকা? এটা মুন্সিগঞ্জ। কত চলছিল কাকা? এটা 13 সাড়ে 13 টাকা। 13 সাড়ে 13 টাকা। সবই তো একই আজকের বাজারে। এই যে এগুলো কোন জায়গার কাকা? এটা মুন্সিগঞ্জ। কত চলছিল? 13 সাড়ে 13। সাড়ে 13। আচ্ছা, এটা কোন জায়গার কাকা? এটা মুন্সিগঞ্জ। এটা কত চলছিল? 14 টাকা। 14 টাকা। এখন কাকা সামনে তো কোরবানির ঈদ আছে, আলু বাড়ার সম্ভাবনা আছে এমন? এখন বেচা কেনার উপরে নির্ভর করবে আলু বাড়বে কিনা। যদি খাওয়া দাওয়া যদি কিনা বেচা বেশি হয় তাহলে তো গ্রামের বাজার বাড়বে, আর যদি কিনা বেচা কম হয়, মার্কেটে যদি সেল কম হয় তাহলে তো আর গ্রামের বাজারটা অত বাড়বে না। পারবে না। আচ্ছা তো কাকা ঠিক আছে, আজকের বাজারটা জানলাম আপনার কাছ থেকে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার ভালো থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? আচ্ছা। তো কাকা কি নিয়ে আইছিলেন শ্যামবাজারে? শ্যামবাজার কাকা আলু নিয়ে আইছিলাম। আলু তো আমাদের যে পথটা, জি কাকা। এই পথটায় আমাদের লস অর্ধেক টাকা পাই না। মনে করেন আমাকে 22 টাকা বেচতালে আমরা চালানটা পাইতাম, এখন এই 14 টাকা বাজারে আমাদের চালান অর্ধেক পাই না। খরচা জায়গা মনে করেন 4 টাকা 3 টাকা খরচা জায়গা 1 কেজিতে। জি জি। যেমন কাকা এই যে আপনি বলছিলেন যে আপনার আলু বিক্রি করে অনেকটা লস নাকি কাকা? যেমন এই যে এইসব আলু উৎপাদন করতে খরচ কেমন গেল কাকা? এটা আমাদের কানি প্রতি প্রায় 4.5 লাখ টাকা কানিতে গেছে, মানে 140%। জি। আর বিঘায় ধরেন 3 লক্ষ টাকা গেছে 1 বিঘা জায়গায়। জি জি। এক এক জায়গার এক এক হিসাব। আমার মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ির এই হিসাব। জি। এক কানি 140% কানি। জি। আমরা 4.5 লাখ 3.5 লাখ যারা একের কম করছে তাদের 3.5 লাখ গেছে। জি। তা আমরা টাকা পাবো বেশি হইলে অতিরিক্ত কানিতে 2 লাখ 2 লাখ। জি। কিন্তু আমাদের 2 লাখ 2 লাখ টাকা 6 বছর কানিতে। কিন্তু আমাদের পুঁজিবারটাও শেষ, আমরাও শেষ। এই সুখে আমরা অসুখে বেড়ে গেছি অনেক। আচ্ছা আচ্ছা। তো তাহলে কাকা এই যে আজকের বাজারে এই যে আলুর দাম বিক্রি করছেন কত? 13 টাকা 14 টাকা বর্তমানে আলু বিক্রি করছিলেন নাকি কাকা? জি। তাহলে এইসব আলু যদি বিভিন্ন রাষ্ট্রে যাইতো, আমাদের কৃষকের কিছু আমরা কৃষক সবাই বাঁচতে পারতাম। যদি 22 টাকা কেজি আলুটা বেচতে পারতো তো আমরা চালানটা পাইলে আমরা ঠিক থাকতে পারতাম, লসের ভাগে থাকতাম না। কিন্তু অনেক চালানো গেল, লসের ভাগও গেল, এখন আমাদের নিরুপায়। আপনাদের এখন কৃষকের পুরাটাই লস, পুরাটাই লসের দিকে নাকি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আলু উৎপাদন করছেন লাভের জন্য, আশায় যে আল্লাহ আমরা 2-4 বলাবেন বাল বাচ্চা লিয়ে খাইয়া বাঁচবো। এখন বাচ্চা তো দূরের কথা, বাচ্চা রাখার মালিক আল্লাহ। তারপরে আমাদের অনেক কষ্টে আমরা আছি। আচ্ছা আচ্ছা। তো এই যে কাকা এই যে আলু, এই যে এইসব আলু আজকের বাজার কত চলছিল কাকা? আজকের বাজার 12 টাকা থেকে আরম্ভ করে 14 টাকা ধরে আছে। আচ্ছা, এখন সামনে তো সরকার বিভিন্ন রাষ্ট্রের আলু পাঠালে, অন্য রাষ্ট্রের আলুগুলা দিত তাতে আমরা কৃষক বাঁচতে পারতাম, এবং কৃষক ভালো থাকলে সবাই ভালো থাকতে পারতো। জি জি জি। আমরা ধান বা নমাই। আপনারা কি চান যে সরকার এইসব আলু বিভিন্ন রাষ্ট্রে ফাটক, বা আমরা যারা কৃষক আছি তারা ন্যায্য দামে বিক্রি করে, বা সামনের দিকে আবাদ করতে কি? যদি আমাদের সরকার বিদেশে চারিদিকে আলু পাঠায়, বিভিন্ন রাষ্ট্রে পাঠাইলে আমাদের আলু দামটা বাড়তে হলে আমরা কৃষক কোনো মতন বাচ্চা থাকতে পারবো। আচ্ছা আচ্ছা।
তাহলে কাকা আপনি মুন্সিগঞ্জ জেলা থেকে হ্যাঁ, আসছেন না? মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা। আচ্ছা আচ্ছা, এই যে এইসব এগুলোই তো আপনাদের আলু নাকি? হ্যাঁ, আমাদের আলু এগুলো। আচ্ছা, তাহলে কাকা এই যে বর্তমানে আলু কি সামনে কি ভাড়া সম্ভাবনা আছে এমন কোন? সেটা আমরা তো দেখতে যে অবস্থা এভাবে থাকলে আমাদের স্টোর অপ যায় গোলাতে এখনো মনে করে আরো 1-1.5 মাস চলবে এই আলু, এই বাইরের আলু। মানে আপনাদের স্টকে যে আলু আছে আরো 1-1.5 মাস চলবে। তাহলে কাকা এই বছর কি আলু উৎপাদন কি বেশি হচ্ছে নাকি? আলু মানে কৃষকরা খেতি বেশি করছে, উৎপাদনও বেশি হয়েছে। আল্লাহ ভালোই ফসল দিছিল, ফসল ভালো দিছিল কিন্তু দাম নাই। দাম নাই না কাকা? আচ্ছা, যদি যেই ন্যায্য দামে যদি বিক্রি করতে পারতো তাহলে বাংলার কৃষক বা জনগণ ভালো থাকতো, সবাই ভালো। আমরা ভালো থাকলে, কৃষক ভালো হলে সব ভালো। কৃষক মরে গেলে সবই মরা। যেমন কাকা এখন বর্তমানে এই আলু তরকারিটা সব মাছ গোস্তের লগে সব জিনিসের লগে খায়, মানে সব তরকারির সাথে আলু মিলামিশ। আলুটা না দিলে কোনো ভর্তা হলে আলু লাগে, তরকারি গুলো আলু লাগে। হ্যাঁ, যে কোনো একটা তরকারির মধ্যে আলু লাগবে। আলু লাগে মানে ভাত মাছের স্থানের পরের স্থান হচ্ছে এই আলুর তরকারি। হ্যাঁ, আলু তরকারি না। আর সেই আলু আজকের বাজারে কত বিক্রি হচ্ছে? একটা ডিমের পরিমাণ। একটা ডিম কাকা বর্তমানে কত? একটা ডিমের দাম 12 টাকা 50 টাকা হালি। একটা ডিমের দাম আর 1 কেজি আলুর দাম সমান। কিন্তু দেখা গেছে ডিমের চেয়ে একেবারে সস্তায় আলুর বাজারের শেষে এই সস্তার আর শেষ নাই। মানে আমার বয়সে আমি দেখি এই ধরনের লস হয় নাই। আলু লস এটা সীমিত আসলে, কিন্তু এবার লসটা একেবারে পুরোই লস। তো কাকা ঠিক আছে, তো আপনারা তো কৃষক, এখন সামনের দিকে কি এখন সরকার যদি আমাকে একটু আলুটা বাইরে কোনো দিতে পারে, বা ঈশ্বর আলুটা কোনো বাইরে অন্য রাষ্ট্রে দিতে পারে, তাহলে আমরা কোনো মতন একটু বাঁচার পথ হইব। আচ্ছা ঠিক আছে, তো কাকা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।